গোটা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20 লাখের মতো, যাদের মধ্যে 1,20,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারত বাংলাদেশেও এই সংখ্যা দিনকে দিন বাড়ছে। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আরো বেশি করে ভয় বাসা বাঁধছে। সব সময় এটাই মনে হচ্ছে যেন এই বোধহয় আমরাও এই ভাইরাসের শিকার হলাম। প্রাণ ভয়ে বাড়ি ফিরতে চাইছেন প্রবাসী ভারতীয়রা। যারা অসুস্থ বা জ্বর নিয়ে বাড়ি ফিরতে চাইছেন আটকে যাচ্ছেন এয়ারপোর্টে। সরকারের কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের। এই ভবিতব্য এড়াতে ওষুধ উপায় বেছে নিচ্ছেন অনেকেই। যারা বিদেশ থেকে বাড়ি ফিরছেন তারা জ্বর নামিয়ে দেশে প্রবেশ করছেন। প্যারিসে কর্মরত এক তরুণীর কথায়, সে দেশের চিকিৎসক তাকে প্যারাসিটামল ট্যাবলেট খেতে দেন। সেই ওষুধ খেয়েই ভারতে নামেন ওই তরুণী। ওষুধ খাওয়ায় তার গায়ে জ্বর ছিল না, ফলে এয়ারপোর্টে স্ক্রিনিং পাশ করে যেতে তার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। এভাবেই বেশ কয়েকজন প্রবাসী ভারতীয় সরকারি কোয়ারেন্টাইনে থাকার ভয়ে অসুস্থতা লুকিয়ে দেশে ফিরেছেন, যার জন্য সংক্রমণের প্রবল আশঙ্কা থেকে গিয়েছে। প্যারিসে কর্মরত ওই তরুণী প্রবল জ্বর নিয়ে ফিরে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। এই বিষয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে বিমান সফর করা এখন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে রীতিমতো অসুবিধার মুখে পড়তে হচ্ছে বিমানবন্দর আধিকারিকদের। ভারতে করোনায় মৃতের সংখ্যা 300-র গণ্ডি টপকে গিয়েছে। গত 24 ঘন্টায় 35 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 796 জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া 13 এপ্রিলের রিপোর্ট অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 9,152 জন। এর মধ্যে এখনো 7,987 জনের শরীরে এই মারণ ভাইরাস রয়েছে এবং 856 জন সুস্থ হয়েছে। তবে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 308 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা 1,985 জন। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন 1,154 জন। 3 নম্বরে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1,075 জন। 500-র ওপরে কিন্তু হাজারের নিচের তালিকায় যে রাজ্যগুলি রয়েছে তা হলো রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং তেলেঙ্গানা। অন্যদিকে সদ্য লকডাউন ছাড়িয়ে সাধারণ জীবনে ফেরার চেষ্টা করছিল চীন, কিন্তু এরই মধ্যে ফিরে এলো করোনার আতঙ্ক। লকডাউনের পর নতুন করে আবার সাধারণ জীবনে ফেরার মুখেই নতুন করে সংক্রমণ ছড়ালো চীনে। রবিবার চীনে নতুন করে আক্রান্ত হয়েছে 108 জন। 6 সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে চীনে। নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় চিন্তায় বেজিং। গোটা বিশ্বকে শেষ করার উদ্দেশ্যে চীন যেই ফাঁদ পেতেছিল, আজ তার নিজের পাতা ফাঁদেই পড়ে গেছে চীন। রাশিয়া সীমান্তবর্তী অঞ্চলে সবচেয়ে বেড়েছে সংক্রমণ, তাই রাশিয়া সীমান্তে নজরদারি বাড়িয়েছে চীন। চীন যা ভেবেছিল এখন সবকিছু তার উল্টো হচ্ছে। করোনা ভাইরাস আবিষ্কার করে গোটা বিশ্বকে ধরাশায়ী করার যে পরিকল্পনা চীন করেছিল, আজ সেই পরিকল্পনায় চীনকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। ঘুরে ফিরে সেই ভাইরাস এখন চীনের ওপরও আঘাত হানছে। চীনের এই ভয়ঙ্কর পরিকল্পনার চক্করেই মহা বিপদের মুখে পড়েছে সমগ্র মানবজাতি। আজ চীনের জন্য গোটা বিশ্বে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার দাম কি চীন দেবে? এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন। এরকমই নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।